কিফিল এবার ডাক দেয়া কয়, রে মেয়ে মহিলা তুমি কেন কাঁদো? আমি তো তোমার সাথে কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই। আমি তো জোর করে তোর সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হই নাই। আমি তো অন্যায় করার জন্য আসি নাই, আমি তো অপরাধ করি নাই। তুই তো আমার কাছ থেকে টাকার বিনিময়ে জিনার জন্য লিপ্ত হইতেছ। তারপর তোমার চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা কেন পড়তেছে? কিফিল যখন এমন ভাবে বলতেছে, ওই মেয়েটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা জোর জোর করে জমিনের মধ্যে ছাড়তেছে। আর ডাক দেয়া কয়, রে কিফিল, কোনদিন ব্যভিচার অন্যায় আর জুলুম আর জিনার মধ্যে আমি কোনদিন লিপ্ত হই নাই রে কিফিল। আমি যখন তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে আমার বাড়ির মধ্যে চলে গেলাম, আমার সন্তানরা গিয়া দেখি কান্না করে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুরে। আমি আমার সন্তানদের চেহারার দিকে তাকাইয়া তোর কাছে আসলাম, কিন্তু আমার চিন্তার ভয় হলো আজকে জিনার মধ্যে আমি যেন লিপ্ত হয়ে যাব। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে আল্লাহ তাআলা বলছেন, যে মানুষটা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড় করানো হবে, আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইবে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, আর এই ভয়টা নিয়ে যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে নিজেকে, তার জন্য আমি জান্নাত রাখছি। আমি আজকে জিনা করলে কেমন করে আল্লাহর তৈরি জান্নাতে যাব? কিফিল বলে, দুনিয়ার মানুষ আমার জীবন পরিবর্তন হয়ে গেল, গুনাহ কাজ করতে গিয়ে আমার অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভয় চলে আসলো। আমি নিজের বড় অপরাধী মনে করলাম। জীবনে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ কম করি নাই, অপরাধ অন্যায় কম করি নাই, কিন্তু আজকের গুনাহটা করতে গিয়ে আমার জীবন পরিবর্তন হয়ে আসলো। আমি চিন্তায় পড়ে গেলাম, একটা মেয়ে দরিদ্রতার কারণে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছে, ক্ষুধা আছে, তারপর জিনা করতে চাই নাই, আল্লাহর ভয় তার মধ্যে আছে। আর আমি কিফিলকে আল্লাহ তাআলা সম্পদ কম দেই নাই, টাকা পয়সা ধন দৌলত কম দেই নাই, এত টাকা পয়সার মালিক বানাই দিছে, তারপর আমি 24টা ঘন্টা কেমন কইরা জিনা করি। কিফিল ডাক দেয়া কয়, আমার মনের মধ্যে ভয়, আল্লাহর কাঠ গড়াই দাঁড়াই আমি কি জবাব দিব? এমন একটা চিন্তার ভয় যখন আমার মধ্যে চলে আসলো, আমি মেয়েটাকে বাড়ির মধ্যে পাঠায় দিলাম, আর নিজেকে বড় অপরাধী মনে করতে লাগলাম। এমন অবস্থায় কিফিল আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, জীবনে কত অপরাধ করলাম, অন্যায় করলাম রে মালিক, এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে আমি কিফিল সম্পৃক্ত হই নাই, জড়িত হই নাই। আমি জিনা করতে করতে আমার জীবনটা ধ্বংস করে ফেললাম, কিন্তু আজকে তো বুঝলাম আমি বড় অপরাধী হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি কোনোদিন অপরাধের সাথে সম্পৃক্ত হব না। এই কথা বলিলা এই রাত্রে যখন কিফিল বাড়ির মধ্যে চলে গেল, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই রাত্রে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মধ্যে মানুষ বলা বলি করতে আরম্ভ করলো, শুনছনি ওই যে অমুক গ্রামের কিফিল জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে জালেমের কারণে কোন নারীরাও ভালোভাবে চলতে পারে নাই, এমন কোন অপরাধ নাই কিফিল দ্বারা হয় নাই। ওই কিফিল শুনছনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষও কিন্তু কিফিলের জানাজার মধ্যে যাবে না, কারণ সে বড় ব্যভিচার ছিল, সে বড় জালেম ছিল, তার মতো অপরাধ অন্য কেউ করে নাই। জানাজার মধ্যে কেউ যাবে না। সমস্ত এলাকাবাসী খুশি হয়ে গেছে, তার জানাজার মধ্যে কেউ অংশগ্রহণ করবে না। কিফিলের ডাক, কিফিলের অন্যায়ের পরিবর্তন আল্লাহকে ডাক দাও। আল্লাহ বলেন, আমি এত পছন্দ করলাম। কিফিল যখন বলছে, আল্লাহ, আমি অপরাধ আর অন্যায়ের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলাম, আমি কিফিলের জীবনের গুনাহগুলা মাফ কইরা কিফিলকে আমি আল্লাহ ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছি। এবার যখন সমস্ত মানুষ বলা বলি আরম্ভ করলো, এই কিফিলের জানাজার মধ্যে কেউ যাবে না, জালেমের জানাজার মধ্যে কেউ যাবে না,
কথা বইলা যখন সমস্ত মানুষ এলাকার মধ্যে ঘুমের ঘরে চলে গেল, আল্লাহ তাআলা ডাক দেয়, কই হে দুনিয়ার মানুষ, জীবনের অপরাধ আর অন্যায় যদি ক্ষমা করাইতে চাও, আমার বন্ধু কিফিলের জানাজারের মধ্যে অংশগ্রহণ করো। জীবনের অপরাধ আর অন্যায়গুলো যদি মাফ করাইতে চাও, অপরাধগুলো যদি ক্ষমা করাইতে চাও, আমার বন্ধু কিফিলের জানাজারের মধ্যে চলে যাও। এলাকার মধ্যে একটা এমন প্রবাদ আছে, এমন একটা অবস্থা আছে, মানুষ দুনিয়াতে যতদিন পর্যন্ত চলতে পারে, শক্তি যতদিন পর্যন্ত আছে, ততদিন আল্লাহরে মাপ চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। যখন দেখে আর কোনো সুযোগ নাই, কিছুক্ষণ পরে বড় আজরাইল চলে আসবে, তার আত্মীয় স্বজন মিলা গিয়া মসজিদের ইমাম রে আনে, হুজুর আমার আব্বারে তওবা করায় দিন। এই মিয়া, তওবা তো এত কঠিন একটা বিষয় না, তওবা তো এমন একটা কঠিন বিষয় না, তওবা তো সহজ বিষয়। তওবা এমন একটা সহজ বিষয়, আপনি যদি আল্লাহকে ডাক দিতে পারেন আর যদি বলতে পারেন, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আয় আল্লাহ আমি যে অপরাধ করছি দুনিয়ার কেউ জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, এলাকার মানুষ কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। আয় আল্লাহ আমার অপরাধগুলো যদি তুমি প্রকাশ করে দিতা, হয়তো বা সন্নিকর আমরের মধ্যে গেলে আমারে মানুষ জুতা দিয়া পিটাইতো। যদি অপরাধ গুলা তুমি প্রকাশ করে দিতা, চালাক সর বাজারের মধ্যে যাওয়ার কোনো সুযোগ আমার ছিল না। আপনাদের কথা হয়তো আপনাদের এত অপরাধ নাই, অন্যায় নাই, আমার কথাই আমি বলি, এই যে বয়ান করতেছি আপনারা শুনতেছেন, আমার অপরাধ কথাগুলা যদি আল্লাহ প্রকাশ করে দিত, হয়তো ভাই জমিন থেকে বয়ান শোনার পরিবর্তে জুতা নিক্ষেপ হয়তো আমার দিকে। আল্লাহ তাআলা এত গুনাহ করে তারপর গোপন করে রাখেন। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ যে অপরাধ আর অন্যায় আর গুনাহগুলা গোপন করে রেখেছি, যদি আমি আল্লাহর অন্তর থেকে একটা ডাক দিয়ে তওবা করতে পারো, সমস্ত অপরাধ আর অন্যায়গুলা আমি গোপনে ধ্বংস করে দিব। এজন্য তওবা করার জন্য হুজুরের প্রয়োজন নাই। অন্যায় করছেন আপনি, হুজুরে কি কইব? আমি কি আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফ পড়াইলে আপনার লাভ কি মিয়া? আপনি আল্লাহর কাছে বলেন না আল্লাহ অপরাধ করছি, আপনার বিবির সঙ্গে শুয়ে রয়েছেন, মন থেকে বলেন না আল্লাহ অপরাধ করছি, আল্লাহ বলেন এটাই আমি শুনি। তুমি অন্তর থেকে কি বলছো এটাই আমি বুঝি শুনি। ওখানে শুয়ে শুয়ে মাপ চাও, মাপ চায় ঘুমায়া যাও। বান্দা, জীবনে যত অপরাধ করছো, এ রাত্রে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হও, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়া। এজন্য আল্লাহ অপশন রাখছেন, আল্লাহ তাআলা অপশন রাখছেন। যুবক ভাইদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, গুনাহ হয়ে যাবে স্বাভাবিক, নফস যেহেতু আছে গুনাহ হবেই। আপনি একবারে ফেরেশতা না, আমি ফেরেশতা না, যত বড় হুজুর দেখেন ফেরেশতা না কেউ, তবে গুনাহগারদের মধ্যে সবচাইতে দামি গুনাহগার তারা। আমার নবীর হাদিস সাক্ষী, নবী বলেন ওই সমস্ত মানুষ হলো দামি গুনাহগার যারা গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, এরা হলো দামি গুনাহগার। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেয়। স্বাভাবিকভাবে আপনি দেখবেন ফ্যামিলিগতভাবে একজন ছেলে 6 জনের মধ্যে একটা যদি ফাজিল থাকে, এর প্রতি মায়া দরদ বেশি থাকে না বাপ মার? বলেন না কেন, বুঝেন না নাকি কথা আমার? যে ছেলেটা খুব ফাজিল টাইপের, চণ্ডীতলা মুরগি ভিটাভিটি লাগবো, বাইরে বাইরে করে বলবো, এমন একটা অবস্থা যার মধ্যে থাকে, এর একটা নজর দিয়ে রাখে। বড় ভাই এলাকার যারা আছে এরা বলে এর একটু দেখে রাখছেন কার লোকে কোন সময় কোন দ্বন্দ্ব করে দেয়। ঠিক আল্লাহ বলেন, বান্দা তোর ভাইরে আমি কি মায়া দিছি, তোর মারে আমি কি মায়া দিছি, তোর বাবাকে আমি কি মায়া দিছি, আমি আল্লাহর কাছে যে মায়া রাখছি তুই কল্পনাও করতে পারবে না। মন নরম করে আল্লাহকে একটা ডাক দেওয়া মাত্র আল্লাহ বলেন তোর জিন্দেগির গুনাহ আমি সেকেন্ডেই মাফ করে দেই।